কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখাবো। তো চলো আর বেশি দেরি করব না, ঝটপট দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমার ওই মিডিয়াম সাইজের চিংড়িগুলো ছিল, সেগুলোই নিয়েছি। তোমরা চাইলে বড় চিংড়ি নিও। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব, 10 মিনিট মতো মাখিয়ে রেখে দেব। পেস্টের জন্য এখানে নিয়েছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট, আর নিয়েছি এই যে সর্ষে, টক দই আর কাজু। এটাকে আমি পেস্ট করে নেব। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাছগুলোকে এবার ভেজে নেব। এই যে দেখো, চিংড়ি মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে আমি উঠিয়ে নেব। কড়াইয়ে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার আদা, পেঁয়াজ আর রসুনের পেস্টটাকে দিয়ে দেব। ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষে, টক দই আর কাজুর পেস্টটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। এটা নারকেলের দুধ। আমি নারকেলটাকে প্রথমে কুড়িয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম, তারপরে ছেঁকে দুধটা দিয়ে দিচ্ছি। ভালো করে এবার কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি মাছগুলো। এটাকে দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব। চিংড়ি মাছের মালাইকারি আমি প্রথম বানালাম, কিন্তু সত্যি বলছি দুর্দান্ত খেতে হয়েছিল। এই যে জল দিয়ে দিয়েছি, 10 মিনিট মতো একটু ফুটিয়ে নেব। দেখো, একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। তোমরাও ট্রাই করো আর অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। টাটা।